শত্রুর জ্বালায় জেরবার জীবন, বুঝেই উঠতে পারছেন না কিভাবে বশ করবেন শত্রুকে। কিচ্ছু নয়, মাত্র দুটো পেঁয়াজ, দুটো পেরেক আর অমাবস্যার রাত, এই তিনটে জিনিস যদি আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে, আপনিও বশীভূত করতে পারবেন আপনার শত্রুকে। আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বে, আপনার শত্রু পিছু হটবার পথ খুঁজে পাবে না। ঋষিরাজ শাস্ত্রীর দেওয়া এই টোটকা যদি আপনি পালন করতে পারেন, আপনার জীবনে যে শত্রুর আবির্ভাব হয়েছে, যার জন্য আপনার লাইফটা বারবার ডিস্টারবেন্স ফিল করছে, সেখান থেকে অতি অবশ্যই আপনি রিকভারি করতে পারবেন। কি করবেন, খুব মন দিয়ে শুনে নিন। অমাবস্যার দিন সন্ধে 6টা থেকে রাত্রির 10টার মধ্যে, এই টাইমে অমাবস্যা থাকবে, এরকম তিথি দেখে নিন। যদি সম্ভব না হয় তাহলে শনিবার বা মঙ্গলবারও কিন্তু কাজটা আপনি করতে পারেন। আর লাগবে দুটো নিখুঁত পেঁয়াজ, আর লাগবে দুটো নতুন পেরেক, প্লাস দুটো নতুন স্ক্রু, যে পেরেকের মধ্যে মাঝখানে কাটা কাটা দাগ আছে, এরকম দুটো স্ক্রু আর দুটো নতুন পেরেক, আর লাগবে দুটো ভালো পেঁয়াজ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবারে কি করবেন, যেদিন টোটকাটা করবেন সেই দিন সকালবেলা অতি অবশ্যই একটি দক্ষিণা কালীর মন্দিরে মিষ্টি, ফল এবং একটি 1 টাকার কয়েন এবং তার সাথে আপনি 7টা বেলপাতা দিয়ে দক্ষিণা কালীর মন্দিরে পুজো দিয়ে আসবেন। মানত করবেন যাতে আপনার শত্রু আপনার বশীভূত হয়, মা যেন আপনার প্রার্থনা কানে শোনে। ব্যাস, এইটুকু করে বাড়ি চলে আসুন। সন্ধেবেলা দুটো পেঁয়াজ নিয়ে ভালো করে তার উপরে লাল কালি দিয়ে শত্রুর নাম লিখুন, আর ঠিক তলায়, পেঁয়াজের ঠিক তলায় আপনার নামের ফার্স্ট লেটারটা বাংলা অক্ষরে লিখুন। লেখার পরে ওই পেঁয়াজের ওপরে একটা পেরেক পুতুন এবং আরেকটি স্ক্রু পুতুন। দুটো স্ক্রু এবং পেরেক পোঁতবার সময় অবশ্যই মোবাইলের স্ক্রিনে শত্রুর ছবিটা রাখবেন এবং মনে মনে প্রার্থনা করবেন শত্রু যাতে আপনার বশীভূত হয়। ঠিক সেমভাবে দুটো পেঁয়াজ করার পরে লাল পুটুলিতে ভালো করে বেঁধে রেখে দিন। ওই দুটো জিনিস আপনার বালিশের নিচে রাত্রিবেলা রেখে দিন। পরের দিন সকালবেলা জোয়ার ভাটা খেলে এরকম কোনো নদীতে বা গঙ্গাতে ওটা ফেলে দিয়ে আসুন। চেষ্টা করবেন লঞ্চে করে গিয়ে মাঝ গঙ্গায় ফেলার, তাহলে আরও ভালো এফেক্ট পাবেন। যদি সম্ভব না হয় হাত দিয়ে ছুঁড়ে দূরে ফেলে দিলেও কিন্তু হবে, তবে মাঝ গঙ্গায় যদি আপনি ফেলতে পারেন জিনিসটা কিন্তু ভালো এফেক্টিভ হবে। কাজটা করে বাড়ি চলে আসুন। পরের দিন যে কোনো দক্ষিণা কালীর মন্দিরে আবারও গিয়ে সেম জিনিস দিয়ে পুজো দিয়ে আসুন এবং মাকে প্রার্থনা করুন মা যেন আপনার শত্রু নাশ করে। এবং এই দিন অতি অবশ্যই একটু হলুদ কাপড়ের টুকরো দোকান থেকে 1/2 মিটার হোক বা 1 মিটার হোক কিনে নেবেন, যেখানে জামা কাপড়ের পিস বিক্রি হয়, হলুদ কাপড়, একদম পিওর হলুদ কাপড়ের টুকরো কালী মন্দিরে অর্পণ করে দিয়ে আসবেন এবং শত্রু নাশ প্রার্থনা করে আসবেন। একটা বারে টোটকাটা করে দেখুন, ধন্যন্তরী রেজাল্ট পাবেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, একবার হলেও মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। জয় মাতারা, জয় গুরু বামদেব।